ফাইনালি আমি মুভ টু কিশোরগঞ্জ অর্থাৎ গ্রাম থেকে আমি কিশোরগঞ্জ চলে যাচ্ছি। কারণটা হচ্ছে লাইফে কিছু সময় আছে যখন দেখবেন আপনি যে আর চলতেছে না জীবন। সো গ্রামে থেকেও এমন কোনো কিছু হবে না যাতে হচ্ছে আমি হচ্ছে ভালোভাবে বেঁচে থাকতে পারি। সো আমি ফাইনালি চিন্তা করে দেখলাম যে আমি যদি গ্রামে থাকি তাই হচ্ছে যে আমার না হচ্ছে পড়াশোনা, আমার না হচ্ছে ক্যারিয়ার, সো আমার মনে হয় কিছুই হচ্ছে না। দ্যাটস ওয়াই এটার কারণে আমি আনন্দমন কলেজ থেকে মাইগ্রেট হয়ে গুরুতলা যাওয়ার চেষ্টা করতেছি। এখন ফাইনালি আমি 2 তারিখ থেকে কিশোরগঞ্জ শহরে আমি চলে যাচ্ছি এবং কিশোরগঞ্জ শহরে আমি গিয়া থাকলাম। এখন এটা সবচেয়ে বেশি বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমি যদি কিশোরগঞ্জ শহরে এখন চলে যাই এবং যাওয়ার পর সেখানে আমি যদি সারভাইভ করতে চাই, আমি যদি সেখানে হচ্ছে টিকে থাকতে চাই, তাহলে আমার পার মান্থ আমার হচ্ছে যে বাসাটা নিয়ে থাকবো আমি, এই বাসার মধ্যে আমার টাকা লাগতেছে হচ্ছে 3100 টাকা হচ্ছে আমার বাসা ভাড়া। ওয়াইফাই বিল হচ্ছে মানে ইন্টারনেট বিল হচ্ছে 500 টাকা এবং হচ্ছে বিদ্যুৎ বিল হচ্ছে 500 টাকা। সো এখানে হচ্ছে 3100 টাকা, ওয়াইফাই বিল হচ্ছে 500 টাকা, হচ্ছে 3400 টাকা এবং হচ্ছে বিদ্যুৎ বিল কত, বিদ্যুৎ বিল ধরুন 500 টাকা। তার মানে হচ্ছে এখানে 4100-4200 টাকার মতন এখানে আমি চলে যাচ্ছে। তো এই 4200 টাকা প্রিলিমিনারি স্টেপে আমার দরকার হবে। এখন এই 4200 টাকার পরে আমার হচ্ছে আরও কিছু টাকা এখানে দরকার লাগতেছে, সেটা হচ্ছে আমার যে খাবার দাবার আছে এই খাবার দাবার হবে 2000 টাকার মতন। সো ইন টোটাল আমি যদি সব হিসাব করি মানে আমার চলাফেরা সব কিছু নিয়ে আমি যদি একটা সাধারণ লিভ রাইডও করি, মানে সাধারণ একদম সিম্পলভাবে যদি আমি একটা জীবনযাপন করি, লিভ রাইড করি, তাই হচ্ছে আমার এখানে আমার দরকার লাগতেছে হচ্ছে নিয়ারলি 8000-এর মতন টাকা আমার দরকার লাগবে। তো এই এখন হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমি যদি অলরেডি এখন কিশোরগঞ্জ মুভ হয়ে যাই, তাহলে কিশোরগঞ্জ মুভ হয়ে যাওয়ার পর আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই 8000 টাকা পার মান্থ আমার হচ্ছে ম্যানেজ করতে হবে। এখন এই 8000 টাকা পার মান্থ যদি আমি ম্যানেজ করতে চাই, আমি বেসিক্যালি গ্রামে যে সময় ছিলাম তখন হচ্ছে আমি স্টুডেন্ট পড়াইতাম। স্টুডেন্ট পড়ার পরে নিজের যে পড়াশোনার খরচ বা নিজের যে খরচটা আছে সেটা আমি চালাইতাম। এখন যেহেতু আমি মুভ হয়ে চলে যাচ্ছি কিশোরগঞ্জে, তখন কিশোরগঞ্জ যাওয়ার পরে আমি ফাইনালি এই ডিসিশনটা চেঞ্জ করছি যে আর না, কারণ টিউশনি একটা সময় যাওয়ার পর টিউশনি করে কিন্তু লাইফ চলতে পারে না। সো আমি চিন্তা করছি যে একটা বিজনেস রান করার জন্য বা একটা বিজনেস দাঁড় করানোর জন্য। এখন একটা বিজনেস রান করার জন্য বা একটা বিজনেস যদি আমি দাঁড় করাতে চাই তাহলে এটার প্রপার স্ট্র্যাটেজি দরকার হবে। এখন আমি প্রিলিমিনারি স্টেপে আমি কিশোরগঞ্জ যাই এই যেন আমার বিজনেস যেন আমি দাঁড় করে উঠতে পারবাম, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না, আমি ফেলরও হইতে পারে, আমার বিজনেস ফেলও হইতে পারে। এখন আমি বিজনেস যেন করবাম, কি বিজনেস করবাম? এখন আমি যদি কিশোরগঞ্জ যাই অলরেডি, তো কিশোরগঞ্জ যাওয়ার পরে প্রথমেই আমার যে টাকাটা দরকার হবে সেটা হচ্ছে 8000 টাকা পার মান্থ। এটা আমার মানে প্রিলিমিনারি স্টেপে আমার লাগবে। ওকে, সো কোনোভাবে টাকা ম্যানেজ করে আমি উঠতেছি যে বাসার যে জিনিসপত্র বা আমার প্রিলিমিনারি স্টেপে যে আমার জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কোনোভাবে ম্যানেজ করে আমি বাসার মধ্যে উঠতেছি। কিন্তু পরের মাস তাইকা আমার মাস্ট বি এই যে 8000 টাকা আছে, এই 8000 টাকা মাস্ট বি আমার লাগবে। এখন এই 8000 টাকা যেন আমার যদি লাগে তাহলে আমি 8000 টাকা কেমনি ম্যানেজ করবো? সো আমি চিন্তা ভাবনা করছি যেহেতু আমি টিউশনি করাবো না, বেসিক্যালি আমি গ্রামে থাকতে যে এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে যে ম্যাথ এই সাবজেক্টগুলো আমি পড়াইতাম এবং ইন্টারের আইসিটি আমি পড়াইতাম। এখন কিশোরগঞ্জ যাই যেন আমি টিউশনি পাই, আমি বিষয়টা কিন্তু এরকম না। আর আমার চিন্তা ভাবনাও আছে আমি টিউশনি পাইলেও আমি টিউশনি করাবো না, কারণ হচ্ছে টিউশনিতে আমার লাইফ কখনোই সেটেল হতে পারবে না। সো আমি হচ্ছে একটা বিজনেস রান করার চেষ্টা করতেছি। এখন বিজনেস আমি যদি রান করি তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু আমার কাছে কোনো ক্যাপিটাল নাই বা আমার কাছে এখন অলরেডি কোনো মূলধন নাই, যেহেতু আমার কাছে কোনো মূলধন নাই, এখন যদি আমি কি বিজনেস রান করবাম এটা হচ্ছে একটা বিষয় যে আমার কাছে যেহেতু কোনো ক্যাপিটাল নাই তাহলে হচ্ছে আমি কি বিজনেসটা রান করবাম। সো এটা হচ্ছে একটা বিষয় দাঁড়াইছে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি যেহেতু আমার হচ্ছে পার মান্থ 8000 টাকা লাগবে হচ্ছে আমি এখানে টিকে থাকতে হলে, কিশোরগঞ্জ শহরে যদি আমি টিকে থাকতে চাই তাহলে প্রতি মাসে আমার 8000 টাকা লাগবে। সো এই 8000 টাকাটা ম্যানেজ করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ফার্স্ট অফ অল। সো আমি চিন্তা ভাবনা করছি যে বিজনেস যেহেতু শুরু করবাম তাহলে আমি একদম ছোটো থেকে একদম প্রিলিমিনারি স্টেপ থেকে বিজনেসটা আমি শুরু করবাম। কী করবাম? ট্রিজ সেল করবাম, অর্থাৎ চা সেল করবাম। কীভাবে করবাম? সেটা হচ্ছে যেহেতু আমার কাছে এখন অলরেডি এত পরিমাণ যে মূলধন নাই বা ক্যাপিটাল নাই যেন আমি একটা দোকান দিলাম বা একটা ফুটপাতে যে ভ্রাম্যমান যে গাড়িগুলো আছে যেটাকে ক্যাব বা এরকম যেগুলো বলে এরকম একটা কিছু করবাম। এই ধরনের অ্যাবিলিটি আমার কাছে নাই। আমার কাছে রাইতাম 50,000 টাকা নাই। সো আমার কাছে যদি 50,000 টাকার মতো থাকতো তাহলে এরকম একটা কিছু আমি দাঁড় করাইতে পারতাম বা এরকম কিছু করতে পারতাম। যেহেতু আমার কাছে এই টাকাটা নাই, সো আমার সিদ্ধান্ত হচ্ছে আমি যদি কিশোরগঞ্জ টিকে থাকতে চাই মাস আমার প্রতি মাসে 8000 টাকা লাগবে। এই 8000 টাকা যদি আমি ম্যানেজ
প্রিলিমিনারি স্টেপে আমি হচ্ছে একটা ফ্লাক্স আমার বাসা হচ্ছে তৈরি করা এই চা তৈরি করার পর এই চাটা হচ্ছে ফ্লাক্সের মাধ্যমে আমি হেঁটে হেঁটে ফুটপাতে এবং হচ্ছে যেখানে লুকবল বেশি থাকে সেখানে আমি সেল করবো। সো আমার কাছে ফার্স্ট অফ অল এটাই প্রিলিমিনারি স্টেপে এই বিজনেসটা আমি করার চেষ্টা করতেছি। আমার এই বিজনেসটা প্রথম স্টেপে হচ্ছে যেন আমি হচ্ছে আমার টিকে থাকার জন্য কিশোরগঞ্জ শহরে টিকে থাকার জন্য আমার প্রতি মাসে যে আমার যে 8,000 টাকা লাগবে আমি এই হচ্ছে ফ্লাক্সে করিয়া চা বিক্রি করার পর আমার হচ্ছে যে প্রতি মাসে 8,000 টাকা ইনকাম করতে পারি কিনা এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়। সো আমি হচ্ছে যেহেতু আমি মুভ হয়ে যাইতেছি 2 তারিখ অর্থাৎ শনিবারে আমি চলে যাব কিশোরগঞ্জে, তার মানে শনিবারে যাওয়ার পর আমি এখানে বাসা গুছানো এরপরে সব কিছু সেট আপ করতে আমার আরও 2 দিন চলে যাবে। সো আরও 2 দিন আমার 2 দিন চলে যায়, তাহলে আমার কাছে থাকতে হচ্ছে আরও হচ্ছে ধরেন 6 থেকে 7 তারিখের ভিতরে আমি ফ্লাক্স কিনা এবং হচ্ছে আমার যে সেট আপ আছে মানে চা বিক্রি করার জন্য যে সব সেট আপ বা র ম্যাটেরিয়ালস কিনতে হয় সেগুলো আমি কিনবাম। কেনার পর আমি চলে যাব ফ্লাক্সে করে প্রতিদিন। আমি যেহেতু আমি এখানে পড়াশোনা করবাম এবং আমার আদার্স কাজও থাকবো, তখন হচ্ছে আমি ফুল টাইম অর্থাৎ আমি সারাদিনের জন্য আমি চা বিক্রি করবো না, আমি চা বিক্রি করবো হচ্ছে বিকাল 3টা থেকে রাত এসে রাজান পর্যন্ত। সো আমার এই প্ল্যানটা আপাতত আছে এবং হচ্ছে এখন কোনো টিউশনিও আমি শুরু করলে দেখা যাচ্ছে টিউশন দিয়ে কোনো লাইফ চলতে পারে না। অনেকেই বলতে পারবে হ্যাঁ টিউশন দিয়ে লাইফ চলতে পারে, ডেফিনেটলি চলতে পারে, বাট আমার কাছে কেন জানি মনে হইতেছে টিউশন দিয়ে আমার কাছে লাইফ লিড করা একটু কঠিন বিষয় হবে, যেহেতু আমি একটা বিজনেস করানোর চেষ্টা করতেছি। সো এই বিজনেসের মাধ্যমে আমার এই বিজনেসটা এইভাবে শুরু করতে চাই এবং পরবর্তীতে একটা ব্র্যান্ড ভ্যালু বের করা যায় কিনা বা একটা ব্র্যান্ড তৈরি করা যায় কিনা এরকম আমার চিন্তা ভাবনা আছে এবং হচ্ছে আপনাদের সাথে নিয়ে এই জার্নিটা শুরু হবে। আমার যে এই পেজটা আছে বা এই আপনারা যদি আমাকে ইউটিউব চ্যানেলে দেখেন অথবা আমার ফেসবুক পেজে দেখেন অথবা আমার টিকটক আইডির মাঝে দেখেন, তাহলে আমার যেন এই যে প্রতিদিনের চা বিক্রির যে হিসাব, আমি কত কাপ চা বিক্রি করছি, কয়টার সময় বের হয়েছি, মানুষের যে রিয়াকশন আছে, রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্সগুলো আছে, এই রিয়েল টাইম এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করবো আসলে আমি কিশোরগঞ্জ শহরে টিকে থাকতে পারবো। সো তারই জন্যই আমার এই ভিডিওটা। সো ডেফিনেটলি আমার সাথে সবাই কানেক্ট থাকবেন যদি আপনি রিয়েল লাইফ আমার এক্সপিরিয়েন্সগুলো দেখতে চান চা বিক্রি। সবাই ভালো থাকবেন।